আবু বকরের দিকে গেলেন, গিয়ে তিনি নিরুপায় হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে আমি কোন মুখ দেখাবো, কি জবাব দেব? এমন সময় আল্লাহ নবীর চাচা যান হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর তখন মুসলমান হয়নি, কিন্তু ইসলাম ধর্মের উপরে বিরোধিতা করতেন না। এক পর্যায়ে আবু বকর হুজুর আমার হযরতে আবু বকর ইবনে আব্বাস আল্লাহ নবীর চাচার সঙ্গে যুক্তি পরামর্শ করতে লাগেন। ও ভাই আব্বাস রে, আল্লাহ নবী আমাকে বেলালকে ক্রয় করতে বলেন, আমি পারি না, সুতরাং আপনি তো উমাইয়া ইবনে খালফের তো সম্পর্কে নানা হন, সুতরাং আপনি কি একটু পারবেন কি বলুন? ওই সময় উমাইয়া ইবনে খালফের কাছে হযরত ইবনে আব্বাস চলে গেলেন। এক পর্যায়ে রাজি হয়ে গেল, সব অনেক ঘটনা। এবারে আবু বকর হুজুর আমার 100 টাকা নিয়ে বেলালকে কিনে এনে নিজের বাড়িতে চলে আসে। এ মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের জীবন আদর্শ কেমন ছিল, তাদের কলিজা কত বড় ছিল। আজ বাড়িতে ফকির আসলে চাচা আগে কোথায় গায়ের কাপড় থাকতো জানে না, আল্লাহ কিছু টাকা দিয়েছে, ও টাকা আগে ওর কেলো বলে ডাকতো এলাকার মানুষ, আজ টাকা পেয়ে গিয়েছে। এখন গ্রামের লোক ওই টাকার কারণে ওরে আর কেলো বলে না, কেলোর সঙ্গে বাবু কথা জুড়ে দিয়ে কেলো বাবু বলে ডাকে না। এর বাড়িতে আল্লাহ সাইল পাঠাচ্ছে, যাও 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 সাইল রে, এ ভিখারি তুমি ওর বাড়ি ভিক্ষা করতে যাও। ফকির যখন বাড়িতে আসে, মুসলমানেরা আজ এমন ধরনের আমরা মনের মানুষ হয়ে গিয়েছে, ওখান থেকে ওই কেলো বাবুরা সময় নেই, উড়ো হাঁক দেয়, বলে পরে এসো। নবীর আশিকেরা হযরত আবু বকর নিজে আমার 100 দিরহাম টাকা নিয়ে বেলালকে ক্রয় করে নিয়ে বাড়িতে চলে আসলেন। হযরত বেলালকে গোসল করিয়ে দিলেন, সুন্দরভাবে গোসল করিয়ে দিয়ে হযরত বেলালের মুখে অন্য পিপাসার পানি তুলে দিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হযরত আবু বকরের মুখের দিকে তাকিয়ে রইলেন। হযরত আবু বকর বলতে লাগলেন, ও ভাই নবী সাহাবীরে, হযরত আবু বকর আপনি শুনে নেন, জেনে নেন, আজ থেকে আমি আবু বকর, আপনি বেলাল, আমি আবু বকর আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য সম্পূর্ণভাবে আজাদ করে দিলাম। আর হুজুর বল সুবহানাল্লাহ। যাও তুমি স্বাধীন, তোমাকে স্বাধীন করে দিলাম, তোমার যেখানে মন চায় চলে যাও। হযরত বেলাল আবু বকর হুজুরের দিকে তাকিয়ে রইল, ভাবছে আমার মনে তার জীবনে আমি কত উপকার করেছি, আর ইসলাম কবুল করার জন্য এই অপরাধে আমার উপরে কত অত্যাচার করেছে, আর ইসলাম ধর্মে আল্লাহ রসুলের একজন অন্যতম সাহাবী আবু বকর নিজের গাঁটের টাকা খরচ করে আজ আমাকে সেই টাকা দিয়ে ক্রয় করে এত বড় আযাব থেকে, এত বড় পাপে, এত বড় তার নিকৃষ্ট অত্যাচার থেকে বাঁচিয়ে দিয়ে আজাদ করেছে। সাধারণ মানুষ তার মনটা দিকে শুধু তাকাচ্ছে আর মুখের দিকে তাকিয়ে শুধু ভাবছে, কি মানুষ, একই মানুষ। আজ আমাদের পয়সা বার করতে গেলে কত কায়দা দরকার, কত অভিনয় করতে হবে, কত ঘটনার ওয়াজ করতে হবে, তারপরে লাস্টে চাঁদা কালেকশন হবে, 500 টাকা দেবে আর দেবে না। ও নবীর আশিকেরা, নবী পাকের দিওয়ানারা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমন সময় উপায়ের ভিতরে কথাবার্তা চলে। আবু বকর বললেন, ভাই বেলাল রে, চলো চলো, এখনই আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, রহমতের নবীর দরবারে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বেলালকে পেয়ে সঙ্গে সঙ্গে কাজে টেনে নিয়ে বুকের সঙ্গে একটু বুক মেলালেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীও কাঁদেন, হযরত বেলাল কাঁদেন। মদিনার মসজিদে নববী শরীফে কান্নার রোল পড়ে গেল। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর দরবারে থাকতে 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 নবী আমার বেলালকে বলে দিলেন, ও বেলাল রে, আজ থেকে আমি রাসূলুল্লাহ আমার
মদিনার মসজিদে নববী শরীফের তোমাকে মুয়াজ্জিন বানিয়ে দিলাম। ওর ঘটনা দ্বারা আপনাকে আমি এটা বোঝাতে চাইছি, আজকের যে দিন ইসলাম নিয়ে আমরা সিনিবিনি খেলি গো, আজ জলসা বেড়েছে, আজ মুসিয়ার বেড়েছে, মসজিদে মাদ্রাসা আলেম ওলামা পীর সাহেব হাজী সাহেব আমির সাহেব দরবেশ সাহেব সব সাহেব শ্রোতা সাহেবেরও ভাগ বেড়েছে, কিন্তু তাদের মেহনতের দিন, নবী পাকের মেহনতের দিন, নবী পাকের সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ের দিন আমরা নিজের হাতে জবাই করি গো, আল্লাহর সামনে কোন মুখ দেখাবো? দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়ার নবীকে আমরা জানাই হাজার সালাম, দয়ার নবীকে আমরা জানাই হাজার সালাম। দিলের তরে নবী আমার কত ব্যথা পেলেন, বেদিনের দেওয়া শত আঘাত নবী সবই সহিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? বেদিনের দেওয়া আঘাত নবী সব সয়েছে, আর আমরা ভাইয়ের দেওয়া আঘাত আমরা সহ্য করিনি। শুধু গ্রামের লোক বলতেছে দাঁড়ানো ডুলে দিচ্ছে, চুলিয়ে যায় না কাশি একেবারে বাজিয়ে দিবে। নবী বেদিনের দেওয়া আঘাত সহ্য করেছে, আর আমরা ভাইয়ের দেওয়া আঘাত সহ্য না করতে পেরে কেশকাবারিতে লিপ্ত হয়ে যাচ্ছে। দয়ার নবীকে আমরা জানাই হাজার সালাম, বেদিনের দেওয়া শত আঘাত দয়ার নবী সহিলেন, কারো দেওয়া কোনো আঘাত নিলেন না নবী, তাই তো তিনি হলেন আমাদের রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাজি ভাইয়ানেরা, হযরত বেলাল পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিনের দায়িত্ব পেয়ে গেলেন, কিছুদিন আযান দেওয়া হয়, কিন্তু বেলাল পাকের হুজুরের জবানটা ছিল তোতলা। ওই আবু জেল লোহা গরম করে জিভটাকে পুড়িয়ে দিয়েছিল, এই কারণে ওনার জিভটাকে খাটো হয়ে গিয়েছিল। আযান থেকে এই জিভ খাটো হওয়ার কারণে আপনার সহি ভাবে আযান দিতে পারতেন না, অন্তর থেকে মন থেকে সহি হতো, কিন্তু জবানটা খাটো হয়ে যাওয়ার কারণে প্রকাশটা পেত অশুদ্ধর কিছুটা মতো। এই কারণে তাম সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে বিলালের অশুদ্ধ আযান মদিনায় চলবে না, আজ থেকে সুললিত কণ্ঠে এই আপনার সাহাবী রয়েছে, তাকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানানো হোক। আপনারা তো সব সুরের পাগল। একটা আলেমের বিশাল জ্ঞান আছে, যুক্তি তর্কে, লজিক, কোরআন হাদিস, ইজমা, কিয়াস, শরিয়াত, বিজ্ঞান সব নিয়ে আলোচনা করে বলা ভালো নেই। তার এই সাধারণ মানুষ দেখ ওয়াজ করতে পারে নাকি, ওয়াজ করে কবে শিখেছে? তার মানে কি সাধারণ এই শ্রোতা এরা হয়ে গেছে সুর টান মারতে পারবে, সেই হলো বড় বক্তা, আর তারে লাগবে। ঠিক বলছি না? বলছি সুর দরকার। এখন সাহাবীদের ভিতরে তখন বলছে হুজুর এই সুরওয়ালা সুললিত কণ্ঠে বেলাল বাদ দিতে হবে, অন্যজনকে মুয়াজ্জিন করতে হবে। আল্লাহ নবী আমার সাহাবীদের মনের অবস্থা বুঝতে পেরে বেলালকে বললেন, বাবা বেলাল, ও বেলাল তুমি শুনে নাও, আমার
সাহাবীরা আমার কাছে অভিযোগ দিয়েছে, বাবা তোমার ব্যাপারে আজ থেকে আপনি আর মসজিদে নববী শরীফে তুমি আগামীকাল থেকে আর আযান দেবে না। আগামীকাল থেকে মদিনার মসজিদের মুয়াজ্জিন হলো সুললিত কণ্ঠী মুয়াজ্জিন হযরতে বেলাল। তিনি আজাদ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর বাড়িতে থাকেন, খান, যে সাহাবীর বাড়িতে যেটা জুটে যায় সেটা খেতেন তিনি। সারাটা দিন আল্লাহ নবীর সান্নিধ্যে থাকতেন, মদিনার মসজিদে নববী শরীফে হুজুর আমার ইবাদত করে কাটিয়ে দিতেন। যখন এই কথাটা শুনলেন মনে বড় ব্যথা লাগলো। ব্যথা লাগা স্বাভাবিক। মনে বড় আশা নিয়ে আজান দিতেন। কত কষ্ট করে বেলাল উঠে এসেছে, মদিনার মসজিদের মুয়াজ্জিন হলো। সাহাবীদের সাহাবায়ে কেরামদের পরামর্শ নবী আমাকে বড় কষ্ট করে দিল। হযরতে বেলাল চলে গেলেন। সারা রাত আর ঘুমালেন না আল্লাহর দরবারে সিজদা করে আমার আল্লাহ পাকের কাছে কাঁদেন, ও রব্বুল আলামিন আমি বেলাল, আমাকে মদিনার মসজিদ থেকে মুয়াজ্জিনের পদ থেকে বড় কষ্ট করা হয়ে যায়। আল্লাহ গো আমি তো কালো তো আমি নিজে হয়নি, আপনি তো বানালেন। আমার তো জিভ খাটো হয়ে গিয়েছে। আল্লাহ আমার জিভ তো আগে ভালো ছিল, ওই বেঈমানেরা জিভ পুড়িয়ে দিয়েছে। আল্লাহ এই দোষ তো আমারও নয়, আর কেউ লাগো আমার আযান মদিনার মসজিদে নববী শরীফে হবে না। কাঁদতে লাগলেন, কাঁদেন, এত পরিমাণে কাঁদে ও নবীর আশিকেরা। এমন সময় ফজরের আজান হয়ে গেল। অন্য মুয়াজ্জিন মদিনার মসজিদে ফজরের আজান দিয়ে দিলেন। এমন সময় সাহাবায়ে কেরামরা বসে রয়েছে। একটা কিতাবে দুটো কিতাবের বর্ণনা বলছি। একটা কিতাব থেকে বলা হয়েছে সেদিনে মদিনার জমিনে আর আমার আল্লাহ ফজর আরো করে না, কিন্তু আজান হয়ে গিয়েছে, সকাল হয় না। আজান হয়ে যায়, সকাল হয় না। অন্য একটা রাতে জিবরাইল ফেরেশতা এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আজ কি মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়নি, ফজরের আজান হলো না? আল্লাহ নবী বললেন, ও আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল তুমি শুনে নাও, মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আজান হয়ে গেল। আল্লাহ পাকের জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না মদিনার মসজিদের নববী শরীফের আজান আজ সিদরাতুল মুনতাহায় পৌঁছায় না। আর জুড়ে সুবহানাল্লাহ। এই কথা জিবরাইল ফেরেশতা বলছে। জিবরাইল ফেরেশতাকে ওহী বাহক ফেরেশতা, যিনি নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার রাসূল পাক পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম আজমাইন গণেরা এসেছিলেন, তাদের কাছে ওহী নিয়ে আসতেন। সেই জিবরাইল ফেরেশতা বলছে আজকে তো আজান যায় না। যেটার ভিতরে, যে কিতাবটার ভিতরে বলা হয়েছে ফজর হয় না, জিবরাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বলেছেন আজ যদি মদিনার মসজিদে নববী শরীফে বেলালের কণ্ঠে যদি আজান না হয়, আল্লাহ পাক আর এই দুনিয়ার জমিনে সূর্য উদয় করবে না। আরো জোরে বলে বেলালের কান্না কবুল হয়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, নবী আমার মেরাজ থেকে ফিরে এসে বললেন, সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ বেলালের পায়ের আওয়াজ আল্লাহর দয়ার জান্নাতে শুনতে পাই। সেই বেলাল। এতটা ডকুমেন্টস আমাদের আছে বেলালের মতো যে ডকুমেন্টস, এত পরিচয়, এত কিছু, তারপরও যেমন করে ঘুরিয়ে বেড়াচ্ছি সব মনে হচ্ছে জান্নাতের সার্টিফিকেট রয়েছে। মানে মরবো আর ফেরেশতা শুধু একটা করে ধাক্কা দেবে, সব জান্নাতে চলে যাবে। শুধু মরার অপেক্ষা আমাদের যে কি হাল, কত হাল আল্লাহ পাক করবে। কানা রেখেছে, বোবা রেখেছে, কালা ফেরেশতা রেখেছে কবরের ভিতরে মারার জন্য, সাইজ করার জন্য। কানা, কালা, বোবা এই গুণ থাকবে, মানে মারবে, বাবারে মারে করবে, কালা শুনতে পাবে না। আর একটা মানুষের মারলে সে যা হাল করে তার চেহারা দেখলে তো দয়া মায়া লাগবে।
দয়া মায়া লাগবে। ওই ফারিস্তাকে এই কারণে আল্লাহ কানা করে দিবে, যেদিক কোথায় নাক, কোথায় থোপ না, কোথায় কান, কিছু খুঁজে সব সমান ভাবে করে চালাবে, সমান একেবারে 440 হাই ভোল্টেজে চালাবে। আর বোবা এই কারণে করা হয়েছে, বাবা লেগেছে, খুব লেগেছে তোমার। আমাদের যেমন মানুষ মারলে আরেকটা মাঝে এরকম করে মারে, আরে বাবা আরে কি করেছে একদিন পিঠটারে, উস্তাদ জমান নিচে পার হবে না, আনলিমিটেড চলবে কতদিন? কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলছেন বান্দা তোমাকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাকে সবথেকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত করেছি, কাজটা যেন ভালো হয়। আমি আল্লাহ গরুকে প্রশ্ন করব না, গরুকে নামাজের বিষয়ে জিজ্ঞাসা করব না, ছাগলকে জিজ্ঞাসা করা হবে না। সৃষ্টির যত নিকৃষ্ট প্রাণী রয়েছে কোন প্রাণীকে আল্লাহ শরিয়াত জিজ্ঞাসা করবে না, কেবলমাত্র দুটি জাতি, একটা হলো জিন আর একটা ইনসান। আল্লাহ বললেন বান্দা এত সুন্দর করে নিজে হাতে আমি আল্লাহ মানুষ বানিয়েছি, এই ইনসান তোমাদের কাজটা যেন ভালো হয়, সেই কাজ করে দিতে হবে নবীর মহব্বতে, সাহাবায়ে কেরামদের জীবন আদর্শটাকে ফলো। তাই আমার আলোচ্য আয়াত আল্লাহ পাক বললেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ বলছেন হাবিব এবং হাবিবের উম্মতকে খেয়াল করে নিশ্চয় নিশ্চয় কষ্টের পরে আমি আল্লাহ সুখ শান্তি রেখেছি। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালে পাক হুজুর আমার প্রাথমিক অবস্থায় কষ্ট পেয়েছে না পায়নি? উমাইয়া ইবনে খালফের কাছে কষ্ট পেয়েছে, সেই কষ্ট পেতে পেতে আমার আল্লাহ পাক এমন সুখ দরজা মর্যাদা দিলেন, মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আজ যদি আমরা একটু কষ্ট করে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ কোরআনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন হে বিশ্বাসী ইমানদারেরা, ওয়া আমিলুস সলিহাত, তোমরা যদি নেক কাজ করো, ভালো কাজ করো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে গুড নিউজ শুনে নাও, ভালো সংবাদ শুনে নাও, তোমাদের জন্য রেখেছি লাহুম জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি আমার দয়ার জান্নাত। আল্লাহ পাক সূরা কাফের শেষের আয়াতে বললেন, আল্লাহ পাক বললেন কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ওই জান্নাত রেখে দিয়েছি, জান্নাতের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বললেন ওই জান্নাতুল ফিরদাউসে আমি আল্লাহ নিজেই ওই জান্নাতীদের মেহমানদারি করব। শুধুমাত্র দারুস সালামে আল্লাহ দিদার দেবেন, আর জান্নাতুল ফিরদাউসে আল্লাহ নিজে হাতে জান্নাতীদেরকে মেহমানদারি করবেন। আরেকবার ঝেড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের সেই নবী দিবস উপলক্ষ করে শুধু চিল্লাচিল্লি শুনলে হবে না, সুর শুনে এখান থেকে শুনে চলে গেলে হবে না। বিশ্ব নবীর জীবন আদর্শটাকে আমাদের ভিতরে ফলো করে আমলে জিন্দেগি তৈরি করতে হবে। ও নবীর আশিকেরা, নবী পাকের দিওয়ানারা, আজ আমাদের খাবার অভাব নাই, আজ আমাদের পড়ার অভাব নাই। আল্লাহ পাক যথেষ্ট সুখ শান্তি আগেকার তুলনায় আল্লাহ আমাদের এখন দিয়েছে না দেয়নি? আগেকার আমাদের বাপ দাদারা জব মাইলো ভুট্টা আবার 1 সাজ না খেয়ে 2 সাজ না খেয়ে তারা দিন কাটিয়েছে। কিন্তু আজকের এমন একটা পরিবেশ এসে গিয়েছে, বাজারেও যেতে হবে না, ফোনে যদি ব্যালেন্স থাকে, আল্লাহ বলছেন ওই ব্যালেন্স তুই মারবি মেরে, তুই বড় বড় শপিং মলে শুধু অর্ডার করবি, তোর খানা তোর বাড়িতে পৌঁছে যাবে। এখন বাড়ি আসে না। এত সুখ শান্তি। আমাদের গাড়ির চিন্তা ছিল, আল্লাহ গাড়ির ব্যবস্থা করে দিলেন। বাড়ির চিন্তা ছিল,
বাড়ির চিন্তা আল্লাহ পাক ঘুচিয়ে দিয়ে মার্বেল প্যারিস পুট্টি টালিশ ইটালিয়ান কন্ডিশন সব কিছুর বাড়ি আল্লাহ বানিয়ে দিল। ছেলের খোঁজ নিলাম, ব্যবসার খোঁজ নিলাম, চাকরির খোঁজ নিলাম, মেয়ে জামাইয়ের খোঁজ নিলাম, সব খোঁজ নিলাম। বাজারে গেলাম, ফোন এসেছে মাছ লাগবে, গোস্ত লাগবে, ফোন পাওয়া মাত্র বাড়িতে কিনে নিয়ে গেলাম। এ মুসলমান তুমি কত বড় জাহেল, মুসলমান তুমি কত বড় মূর্খ, তুমি দুনিয়ার সব কিছুর খবর 24টা ঘন্টার ভিতরে নিলে, একবার আমার আল্লাহর খবর নিয়ে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে তুমি গেলে না। তোমার মতো নাহামক এই পৃথিবীর জমিনে আর একটাও নাই। এর মতন কপাল ফাটা, এর মতন হতভাগা পৃথিবীতে নেই। নবীর আশিকেরা, নবী পাকের দেওয়ানা হযরত আবু হুরায়রা, যিনি সব থেকে আল্লাহ নবী পাকের বেশি হাদিস বর্ণনা করেছিলেন, একজন সাহাবী যার নাম হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আমার ইসলাম যখন কবুল করলেন, আজ আমাদের তো পিতার সূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা মুসলমান, কিন্তু সাহাবীদের ঘরে এই চাষ ছিল না। তাদের মার ধর খেয়ে পিঠে মাটি ছেড়ে, জমি জায়গা ছেড়ে দিয়ে, মা বাপকে ছেড়ে দিয়ে, সব বিষয় জল দিয়ে আল্লাহ পাওয়ার জন্য হিজরত করতে হয়েছিল না হয়নি বলেন? মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল। হযরত আবু হুরায়রা তিনি ইসলাম ধর্ম কবুল করেছিলেন বলে তানার মা তানার উপরে জুলুম অত্যাচার করেছিল, এত পরিমাণে জুলুম অত্যাচার করেছিল, ওই জুলুম আর সহ্য করতে পারে না এই মুসলমানেরা। দিন কিভাবে আজ এসেছে, আবু হুরায়রা মায়ের আঘাত সহ্য না করতে পেরে আল্লাহ নবী দরবারে গেলেন। আল্লাহ নবী দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি বলে আজ আমার মা আমাকে মেরেছে। আর আমাদের মুসলমানের ঘরের ছেলেরা, এদের বাপেরা, এদের মায়েরা সবাই না অধিকাংশ নামাজ না পড়লে মারে না, আজকের রোজা না করলে মারে না, বরং আজকের কাজে না গেলি মারে। হওয়ার দরকার ছিল আজান হয়েছে মসজিদে যা, হবার দরকার ছিল তুমি কাজও কর, ফাঁকে ফাঁকে নামাজ আদা করবে। বললে অনেক লাইন চলে আসে, কোনটারে বাদ দেয় আর কোনটারে বলে। হযরত আবু হুরায়রা মায়ের বিরুদ্ধে নবী পাকের কাছে নালিশ করলেন। আল্লাহ নবী পাকের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মেরেছে, আমার মায়ের বিচার আপনার কাছে চাই। ও নবীর আশিকেরা, নবীর চরিত্র কেমন ছিল আল্লাহ কোরআনে বললেন, ও বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক কোরআনে বললেন, বান্দারে তোমরা তোমাদের মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহ নবী বললেন, তোমার মা মেরেছে কেন? আবু হুরায়রা বললেন, মুসলমান হয়েছি বলে। আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা রে, তোমার মা তোমার উপরে মারা এটা তার অধিকার রয়েছে, যেহেতু সে জন্মদাতা, সুতরাং তোমার মা তোমাকে মেরেছে বলে আমি রাসূলুল্লাহ তোমার বিরুদ্ধে, তোমার হয়ে তোমার মায়ের বিরুদ্ধে বিচার করার পারমিশন আল্লাহ আমারও দেয় না। আরো জোরে, যে নবী মায়ের বিরুদ্ধে বিচার করার পারমিশন দেয়নি, আজ সেই মুসলমানেরা অনেক ছেলেরা মেয়েরা রয়েছে মা বাপের ভাত দেয় না। শুনতেছে মিলাদে 1000 টাকা দিছে, মার ভাত দেয় না। বাড়ি বন্ধু বান্ধব, শালি, দুলাভাই, আরে কত রকমের আদানে গোদানে খালে কোথায় প্রিজন সব হুড়ুল করে ঘরে ঢুকিয়েছে, আর মা বাপের পাতে ভাত দেয় না। যদিও দেয় চক্ষু লজ্জায় 2 কোটি গোস্তর হাত মাছের নেতা বলে, যা নাতিরি ধরে বলছে, ছেলের ধরে যা দাদিরে দিয়েছে। কি হবে সমাজ?
আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার হাদিস পাকের ভিতরে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মা তোমাদের জন্য হলো জান্নাত, তোমাদের মা তোমাদের জন্য হলো জাহান্নাম। মায়ের ওয়াজ আমি ধরে নি বোঝাতে প্রসঙ্গ এখানে চলে এসেছি। আবু হুরায়রা যখন নবী পাকের কাছে মায়ের বিরুদ্ধে জবাব বিচার চাইলেন, আল্লাহ নবী বললেন, বিচার আমি করতে পারবো না। আবু হুরায়রা নিরুপায় হয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন। আল্লাহ নবী আমার দোয়া করতে লাগলেন। বাবা আবু হুরায়রা, এটা আমি পারি। আল্লাহ আমার দোয়া করার জন্য, নেক দোয়া করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে, সুতরাং দোয়া আমি করব, কিন্তু বদদোয়া করব না। নবী আমার দোয়া করতে লাগলেন, আল্লাহ গো, আবু হুরায়রার মায়ের তাকদীরে হেদায়েত দান করো। আল্লাহ নবী যখন হাত তুললেন, আবু হুরায়রা ভদ্র মানুষ ছিল, দৌড় শুরু করেছে। তামাম সাহাবায়ে কেরাম দেখতে লাগলেন, আবু হুরায়রা ভদ্র মানুষ, কোনোদিন দৌড়াদৌড়ি করে না, আজ কেন দৌড়াদৌড়ি করে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এ ভদ্র পরিবারের ছেলে আবু হুরায়রা, কি হয়েছে? কিছু কি ঘটলো নাকি? না, কিছু ঘটেনি। দৌড়াচ্ছ কেন? পরে বলবো। এমন সময় বাড়িতে আবু হুরায়রা যখন পৌঁছে গেলেন, গিয়ে দেখা গেল আবু হুরায়রার মা জননী গোসল করে নূতন পোশাক পরে আবু হুরায়রার অপেক্ষায় বসে রয়েছে। আবু হুরায়রা দেখতে লাগলেন মা জননী কি ব্যাপার, গোসল করে। আবু হুরায়রা দরজা ডাক দিলেন, আমার নবীর দোয়া পৌঁছাবে না, আমি আবু হুরায়রা আগে যাব। ও নবীর উম্মতেরা, আবু হুরায়রা ছিল নবীর উম্মত, আমরাও নবীর উম্মত। এমন সময় আবু হুরায়রা বাড়িতে গিয়ে দেখে মা জননীর কথার শুরু ভালো। ওই সময় মা জননী বলতে লাগে, বাবারে আবু হুরায়রা, আমি মা তোকে বড় বাবা মেরেছি, তোকে কষ্ট দিয়েছি বাবারে, শুনে না, আমি বড় ভুল করেছি, ওই নবীর কাছে আমাকে নিয়ে চল, আমি তোমার মা। আবু হুরায়রা, আমি তোমার মা, ওই নবীর নূরের দেখা দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা ছিলেন আসহাবে সুফফাদের ভিতরে একজন, যারা দেশ ছাড়া হয়ে হিজরত করে মদিনার জমিনে এসেছিলেন। আল্লাহর নবী ওই সমস্ত গরীব সাহাবায়ে কেরামদের হাদিয়ার মাল যখন পেতেন, তাদেরকে খাওয়ানোর জন্য পাঠাতেন। একদিনের ঘটনা, হযরত আবু হুরায়রা এক সপ্তাহ খাওয়া পায় না, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আমার আসে, আল্লাহ নবী যখন আসে, আবু হুরায়রা মনে মনে ভাবে, নবী আমাকে দেখতে পেয়ে এখানে দাঁড়ানোর কারণ জিজ্ঞাসা করলে আমি আমার ক্ষুধার কথাটা বলবো। নবী আমার আসতে থাকে, আবু হুরায়রা সঙ্গে নবীর দেখা, সালাম কালাম হয়। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা, কি কারণে এখানে দাঁড়িয়ে রয়েছো? ওই সময় আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন ক্ষুধা লেগেছে, কিছু খেতে পাই না, খাবার ক্ষুধার জ্বালা যন্ত্রণা আমি আবু হুরায়রা সহ্য করতে পারি না। এ মুসলমানেরা, আজ আমরা গলা পর্যন্ত জন্মের খাবার খেয়ে 5 ওয়াক্ত নামাজে মুসলমানের খুঁজে পাওয়া যায় না। বলা উদ্দেশ্য, সাহাবায়ে কেরামেরা এক সপ্তাহ খায়নি, মসজিদে ছাড়েনি, নামাজ ছাড়েনি। আল্লাহ নবী আমার ওই সময় বলেছিলেন, বাবা আবু হুরায়রা, তুমি ভেবেছো আমি রাসূল খেয়েছি? না না না। নবী আমার নিজের গায়ের পোশাকটা উঁচু করে দেখালেন। আল্লাহ নবী, নূরের নবীর পেটের উপরে 3টে পাথর বাঁধা রয়েছে। আরো জোরে বলে, কটা পাথর? নামাজ কাজা হয়েছে, কাজার মাসলায় গেলি না, আলাদা লাগে। মসজিদের পাশে বসে রয়েছে, বাড়ি আজান হচ্ছে, মসজিদে যায় না, মোবাইলে ঘেটছে। ফ্রি ফায়ারটা এখন বাস করাটা বন্ধ হয়েছে, এই বজ্রাঘাতটা অনেকটা বন্ধ হয়েছে অনেক, আর এখন অন্য কিছু আপডেট এসেছে, তাই পাচ্ছে। আবু হুরায়রা এক সপ্তাহ খেলো না, তারপরও তাদের জিন্দেগিতে নামাজ কাজা, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, জমি জায়গা সব ছেড়েছে দিনের জন্য, আল্লাহ পাওয়ার জন্য। উদ্দেশ্য আল্লাহ, রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে, তাকদীরে নসিবে আল্লাহর দয়ার জান্নাত মিলে যাবে। বলুন সুবহানাল্লাহ।
এতক্ষণ তো চেল্লাচিল্লি হয়েছে, আমি এবার একটা পরীক্ষা নেব। আগামী কাল থেকে এই মাহফিলের ভিতরে একজন মানুষ যদি বলেন হুজুর আমি নামাজ পড়া ধরো, তাহলে আমার এই বকা পীর সাহেব আসবে, পীরজাদা ভাইজান আসবে, তারও বকা সার্থক হবে। একজন বলেন দিন, একজন বলেন। নারে তাকবীর, জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবী দিবস, মাসলাকে মুজাদ্দিদ জামান, সিলসিলা গফুরপুরা শরীফ। ভাই নাম কি? একটু দাঁড়ান না। আমাদের ইন্তাজুল মোল্লা ভাইয়ের এই মাঠ পড়ায় বাড়ি। তিনি বললেন হুজুর আমি আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ আমি নামাজি বেনে যাব। আল্লাহ পাক ভাইয়ের মরণের আগ পর্যন্ত এই সালাতের উপরে কায়েম ও দায়েম থেকে ঈমানি জিন্দেগি গঠন করার এবং আমাদের সকলের ঈমানি জিন্দেগি গঠন করার মতন তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এতগুলো মানুষের ভিতরে একটা মানুষ হলো 30,000 টাকা খরচ করে নামাজি একটা হয়েছে, তো মসজিদের একটা মুসাল্লি বেড়েছে, তো সব ভাবতেছে, সবাই ভাবনায় পড়ে গিয়েছে আরে যদি নামাজ পড়া ধরে চাকরি হবে না, কাজ হবে না, দাড়ি রাখতে পারবো না, বউর সঙ্গে স্ত্রীর সঙ্গে দাড়ি ছাড়লে এখানে ওখানে যুবতী বউকে নিয়ে ঘুরতে পারবো না। হুজুর যা বলে বয়স হোক চামড়া গুটিয়ে যাবে, তখন চিন্তা ভাবনা করা যাবে। এ মুসলমানেরা জেনে রাখবেন, শুনে রাখবেন, যে 2022 সাল চলে গিয়েছে, আপনি এই আশা করবেন না ওই 22 সাল আগামী দিনে আপনার নসিবে আসবে। আজকের যে দিন চলে গিয়েছে এই দিন আর কপালে জীবনে আসবে না, হয়তো কিনা মঙ্গলবার আসবে, কিন্তু আজকের তারিখের মঙ্গলবার আর আসবে না। আপনার জীবনের কমে যাওয়া জিন্দেগির খরচ থেকে হায়াত কমে গিয়ে অন্য মঙ্গলবার আসবে। ভালো কাজে নিয়ে সঙ্গে সঙ্গে করতে হয়, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হয়, আল্লাহ নিয়াত করলাম ঈমান আমার কমজোর, আল্লাহ নামাজের মুসাল্লায় দাঁড় করিয়ে দিয়ার দায়িত্ব আপনার, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সেই ভয় রাখতে হবে, আজকে কাম কাল না কর, আজকের কাজ কালকে করো না। বুদ্ধিমানের পরিচয় হলো আজকের কাজ আজকে করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আবু বকর আসে, হযরত আবু বকরকে লক্ষ্য করে আবু বকর সালাম দেয়, ভাই আবু হুরায়রা এখানে কি ব্যাপার? আবু হুরায়রা বলতে লাগলেন, ও হযরত আবু বকর বলতে লাগলেন, নবীর সাহাবী আবু হুরায়রা রে, তুমি এখানে কি জন্য রয়েছো? আবু হুরায়রা বললেন, ভাই রে আজ কয়েকদিন খাওয়া নাই দাওয়া নাই, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, হয়তো আমি ভেবেছি আপনি কিছু আমাকে দেবেন, খাবো, হয়তো বাড়ি নিয়ে যাবেন। ওই আবু হুরায়রা, ওই আবু বকর, যে আবু বকর হযরতে বেলাল হাবশীকে আজাদ করেছিলেন, ওই আবু বকর বলেছিলেন, নবী সাহাবী রে আমি আবু বকর আজ 3 দিন হলো আমার বাড়িতে হাঁড়িতে উনানে হাঁড়ি ওঠে না। এবারে উমর আসলো একই কথা, হযরতে আলী তিনিও আসলেন একই কথা, মানে হযরত আবু হুরায়রা ভেবেছিলেন এই মদিনার টাউনে মুসলমানদের ভিতরে মনে হয় আমি একা না খেয়ে রয়েছি, কিন্তু এখন দেখে বোঝা যায় আল্লাহর নবী পাকের প্রধানতম 4 জন খলিফা, প্রধানতম 4 জন সাহাবী তারাও না খেয়ে রয়েছে। তারপরে তাদের আল্লাহর নবীর পিছনে তাকবীরে উলার সঙ্গে তাদের নামাজ কোনদিন কাজা হয় না। ও নবীর আশিকেরা, তাই আমি আলোচনা আল্লাহ বললেন, বান্দারে তুমি দুনিয়া করে বেড়াচ্ছ, বান্দা অহংকার করো, ফখর করো, তুমি যে দাম্ভিকের সঙ্গে বেড়াও, বান্দারে তুমি জানবে আমি আল্লাহ রিজিক আমার পক্ষ থেকে আসে, সম্মান আমি আল্লাহ দেই। আল্লাহ পাক বললেন, অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ বলেন বান্দা সম্মানের পিছনে, মানুষের পিছনে দৌড়াও, মানুষ সম্মান দেবে না, সম্মান আমি আল্লাহ দিয়ে থাকি, বেউজ্জতি আমিও করে থাকি, তারযুকু মান তাশাউ। আমি আল্লাহ আমার পক্ষ থেকে রিজিক অর্ডার হয়ে আমি আল্লাহ রিজিক তোমাদের কপালে দিয়ে থাকি। সুতরাং বান্দারে সুখ যদি
যদি পেতে চাও, শান্তি যদি পেতে চাও, দুনিয়া হাসানা, দুনিয়ার ভালো যদি পেতে চাও, অফিল আখিরাতি হাসানা, পরকালের ভালো যদি বাংলা পেতে চাও, আমি আল্লাহ আমার পথে আসো। আমার পথে এসে আলা ইন্না আউলিয়া আল্লাহ, তোমরা যখন আমি আল্লাহ আমার বন্ধু হয়ে যাবে, আমার পথে চলে আমার প্রিয় মাহবুবা আশিকা হয়ে যেতে পারবে। বান্দা তোমার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি দয়ার জান্নাত। এত কিছু বলার কারণে নামাজি হয় না, তার মানে খোদার ভয়। খোদার ভয় নেই কলিজায়, খৌফে ইলাহি, খোদার ডর মেরা পাস নেই, আমাদের ভিতরে নেই, যার কারণে আমাদের এলোমেলো বিক্ষিপ্ত ভাবে চলাফেরা।